আমি জিৎ মিশ্রা, আমি গড়ফা থেকে এসেছি এবং আমি ছোটবেলা থেকেই শাস্ত্রীজির কাছে শাস্ত্রীজির আমি সমস্ত গাইডেন্স পালন করি এবং আমি এখন WBCS অফিসার হয়ে গেছি এবং আমার উদ্দেশ্য আমি এর চেয়ে মানে এবং সর্বভারতীয় অন্য পরীক্ষা আরো উঁচু পর্যায়ে মানে সরকারি চাকরি পরীক্ষা উত্তীর্ণ হওয়া এবং উনি বলেছেন হবে এবং মানে এবং হবে এবং হবেই, আর আমার দৃঢ় বিশ্বাস, আমি মন থেকে বিশ্বাস। আমি বাবার কাছে আসছি 2011 থেকে। আমার মেয়ের বিয়ে, আমার ছেলের ইঞ্জিনিয়ারিং সবই বাবার আশীর্বাদে হয়েছে, বাবার কাছে এসেই হয়েছে। এখন নতুন করে আবার বাবার কাছে এসেছি আমার ছেলের উন্নতির জন্য। আর মেয়েরও বিবাহ হয়েছে বাবারই আশীর্বাদে, এবং বাবাই যে পাত্রকে বলেছেন দিতে সেই পাত্রর হাতেই আমরা মেয়েকে দিয়েছি। মেয়েও এবার সন্তান সম্ভব, সেটাও বাবার আশীর্বাদে। জামাইও বাবার আশীর্বাদ নিয়ে গেছে। আর আমি ভবানীপুরে থাকি, ভবানীপুরে আমার নিজের বাড়ি। আমার হাজব্যান্ডও এখানে এসছে, তারও কবজ আমার বাবা দিয়েছেন। আর আমাকেও উনি এখন রক্ষা করছেন। এখন আমার আর ফ্যামিলি বাবা ছাড়া, আমরা বাবার কাছে আসি। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি এর আগে অনেক কিছু আপনাদের বলেছি, টাইম যেটা পাচ্ছি আপনাদের উপকারের জন্য বলতে থাকছি, যাতে আপনারা কিন্তু উপকৃত হন। সেই জন্য আমার এই প্রয়াস, আমার এই চেষ্টা। আজকে আমি বেশ কিছু গ্রহের একটা সঞ্চারের কথা বলবো। সঞ্চার আমাদের জীবনকে কিন্তু অনেক ভালো মন্দ করিয়ে দেয়, আমি বারবার বলে থাকি। তো আজকে যে সঞ্চারের কথা বলবো, বেশ কয়েকটা গ্রহ 19-20 হয়েছে, বক্রি হচ্ছে, আসছে যাচ্ছে। এর আগে বলেছি, আজকেও কিছু গ্রহের সঞ্চার নিয়ে বলবো। এই গ্রহের ট্রানজিট, সঞ্চার, গোচর, এগুলো মানুষের জীবনকে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু যায়, আমরা দেখে থাকি। সব গ্রহের সঞ্চার হলো আমাদের বিরাট উন্নতি হয়, অনেক গ্রহের সঞ্চার হলো আমাদের অবনতি হয়, অনেক গ্রহের সঞ্চারের ফলে আমাদের ভালো মন্দ মিলিয়ে কিন্তু হয়। তো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ নিয়ে আমাদের জীবন কিন্তু চলছে। এই জীবন চলছে মানে আমাদের দেখুন, প্রত্যেক মানুষের আপস অ্যান্ড ডাউন আছে, প্রত্যেক মানুষের আছে। একদম নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত আপস অ্যান্ড ডাউন কিন্তু চলবেই, প্রত্যেকেরই চলে। মুকেশ আম্বানি থেকে একদম ফুটপাতের যারা বা আলু বিজনেস করছে তাদের আপস অ্যান্ড ডাউন কিন্তু চলবে। জীবন কিন্তু থেমে থাকেনি, জীবন কিন্তু চলতেই থাকে। গ্রহ কিন্তু মুভমেন্ট করে, গ্রহের সঞ্চার হয়। গ্রহ কিন্তু এক একটা প্ল্যানেট থেকে এক একটা গ্রহ কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ হয়। এই চেঞ্জের ফলে কিন্তু আমাদের ভালো মন্দ কিছু হয় কিন্তু ভালো মন্দ। তো আজকে আমি যে সঞ্চারটা নিয়ে বলবো, আগামী 19 জুলাই 2024 বুধ কিন্তু কর্কট রাশিতে আছে। 19 জুলাই কিন্তু চলে যাচ্ছে, আমার প্রোগ্রামটা করতে একটু দেরি হয়েছে। 19 জুলাই কিন্তু বুধ অলরেডি কর্কট রাশি থেকে কোথায় চলে গেছে? সিংহ রাশিতে। এটা কিন্তু বুধের সঞ্চার হচ্ছে, এটা কিন্তু ভালো, কিছু ক্ষেত্রে কিন্তু ভালো। সিংহ রাশিতে সিংহ রাশির অধিপতি কে? সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। আর রবির সবচেয়ে কাছের বন্ধু গ্রহ কে? সেটা হচ্ছে বুধ। সেই বুধ সঞ্চার হচ্ছে কবে? 19 জুলাই সিংহ রাশির ক্ষেত্রে। আমি আসছি পরপর কোন রাশির সবচেয়ে ভালো হবে আর কোন রাশির একটু খারাপ হবে, কোন রাশির মন্দ হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের আমি জানাবো। আগে সঞ্চারগুলো নিয়ে কথা বলি। আগামী 19 জুলাই 2024 বুধ তার কর্কট রাশি থেকে অলরেডি সিংহ রাশিতে প্রবেশ করে গেছে এবং 5ই আগস্ট আবার বুধ তার বক্রগতিতে বুধ যাবে, বক্রগতি হয়ে যাবে। এদিকে বক্র কিন্তু হয়ে আছে কোথায়? শনি কুম্ভ রাশিতে 139 দিন বক্র হয়ে বসে আছে। এটা সমসপ্তমে যোগ হয়ে যাচ্ছে কিন্তু বুধ শনির, এটা কিন্তু অনেক ভালো। কিছু গ্রহ কিন্তু আমি বারবার বলেছি, যাদের বক্রি হয় তাদের কিন্তু ভালো হয়। যেমন শনি এখন 139 দিন কিন্তু বক্রি অবস্থায় আছে এবং 4 ডিসেম্বর সেটা শনি আবার মার্গীতে কিন্তু যাবে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হয়েছে। আমি এর আগে অনেক আগে প্রোগ্রাম করেছি। আবার 30 বছর বাদে শনি ওই কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে কিন্তু মার্গী এবং বক্রগতিতে যাবে 30 বছর বাদে, 29.5 বছর এরকম পাচ্ছি। তো এই যে যোগগুলো আমরা পাচ্ছি, এই যোগের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হবে। এবং বুধ শনি এই যে সমসপ্তমে হবে আগামী 5ই আগস্টের পর থেকে, এটা কিন্তু একটা ভালো। বুধ কিন্তু বক্রি অবস্থায় 5ই আগস্ট থেকে হচ্ছে এবং সেখানে আবার শনি বক্রগতি নিয়ে কুম্ভ রাশিতে বসে আছে, 139 দিন সে সেখানে হোল্ড করবে।
31শে জুলাই আবার 31শে জুলাই শুক্র কিন্তু কর্কট থেকে আবার সিংহ রাশিতে যাবে। 31শে জুলাই শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে যাবে। সিংহ রাশিতে শুক্র 2024 সালের 24শে জুলাই পর্যন্ত থাকবে, এটা কিন্তু দেখতে হবে। সিংহ রাশিতে শুক্র কিন্তু 24শে জুলাই পর্যন্ত থাকবে, বেশি দিন না শুক্রের এই অবস্থানটা। বুধ কিন্তু 22শে আগস্ট কর্কটে আবার আসবে, কি হয়ে? মার্গী হয়ে আবার আসবে। সিংহ রাশি অলরেডি কিন্তু শুক্র বুধ আছে। 22শে আগস্ট কিন্তু বুধ আবার বক্রগতিতে কর্কটে আসবে। এই পরপর আসা যার যে খেলাগুলো, এগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে মানুষের জীবন কিন্তু করে দেয়। বুধ আবার 28শে আগস্ট মার্গীতে ফিরবে। 4 সেপ্টেম্বর পুনরায় সিংহ রাশিতে ফিরবে বুধ। তার মানে মার্গী এবং বক্রী এই আসা যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন রাশির কিন্তু কিছু ভালো হওয়ার কথা কিন্তু পাচ্ছি আমরা। শুক্র আবার যেমন 31শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত শুক্র আছে, কর্কট রাশিতে থাকবে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ভালো হওয়ার কথা কিন্তু পাচ্ছি আমরা। কি করে পাচ্ছি? কারণ এখানে শনি বক্রী হয়ে বসে আছে। শনি বক্রীর ফলে কিন্তু, বক্রী আমি বারবার বলেছি, বক্রী মানে সূর্যের কিছু দূরে চলে যাওয়া। তো শনির পুত্র, রবির পুত্র শনি কিন্তু অনেক দূরে চলে গেছে। শনি তার নিজের কিন্তু খেলাটা দেখাবে, যেহেতু সূর্যের বাবার দৃষ্টিটা অনেক দূরে চলে গেছে। আমরা যখন আমরা শাসন পাই, বাবা যদি কাছে থাকে, আমরা যদি আমাদের কিছু পারফরমেন্স ভালো থাকে, এই বাবার ভয়েই বলুন, বাবার কাছে থাকার জন্য আমরা কিন্তু ঠিকমতো পারফরমেন্স দেখাতে পারি না। যখন একা আমরা কোনো জায়গায় রাজত্ব করব, সেই জায়গায় কিন্তু আমরা দেখাতে পারবো, একটু কমফোর্টেবল মনে করবো, এটা কিন্তু বলছে সবাই। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে রবির পুত্র কিন্তু শনি দূরে চলে গেছে, বক্রী 139 দিন থাকবে এবং সেটা 4 ডিসেম্বর পর্যন্ত মার্গী বক্রী থাকবে, তারপর সে মার্গী হবে, তারপরে তার জায়গাটা আবার অন্যরকম রূপ দেবে। এই 139 দিন কি হবে সেটা আমি আপনাদের বলেছি। তা আজকে 19শে জুলাই 2024 কর্কট রাশি থেকে সিংহ রাশিতে বুধ চলে আসছে, যার ফলে আমি বারবার বলছি কর্কট রাশির থেকে বুধ চলে আসছে সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি রবির খুব তো যদি কাছের খুব বন্ধু এবং খুব ভালো গ্রহ থাকে সেটা হচ্ছে বুধ। দেখবেন রবির কাছে বুধের স্থান, আমরা বলি সূর্য, তারপর বুধ শুক্র ভূগোলে পড়েছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো, এটা পড়ে এসেছে ভূগোল থেকে। জ্যোতির্বিজ্ঞানও বলছে, জ্যোতিষশাস্ত্রও কিন্তু বলছে যে সবচেয়ে কাছের গ্রহ যদি হয় সূর্যের, সেটা হচ্ছে বুধ। এবং এটা সমগ্রহ বলছে, সমগ্রহ মানে এক সমগ্রহ। রবির যা তেজ আছে বুধেরও তাই তেজ আছে, কিন্তু বুধ আমাদের একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। বুধ আমাদের কিন্তু পড়াশোনার কারক গ্রহ, বুধ আমাদের মেধাবুদ্ধির কারক গ্রহ, বুধ আমাদের যত আমরা পড়াশোনা করব রিসার্চের কারক গ্রহ, বুধ আমাদের সায়েন্সের কারক গ্রহ। রবি বুধ যদি এক ঘরে থেকে সায়েন্স নিয়ে এসে পড়াশোনা করবেই। বুধ যদি ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, তাহলে কমার্স নিয়ে পড়াশোনা করবে। বুধ খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, রবি বুধ এক করেছে আর্টস নিয়ে কলা বিভাগে পড়াশোনা করবে। এই স্ট্রিমগুলো কিন্তু আমরা পাই। আবার বুধ ভালো আছে, রবি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, সেখানে কিন্তু বিভিন্ন দিক থেকে পড়াশোনার দিকটা খুব উচ্চস্তরে যাবে। পড়াশোনার 4টে গ্রহ আমি বারবার বলেছি ভালো দেখে, একটা হচ্ছে বুধ, একটা রবি, একটা বৃহস্পতি, একটা চন্দ্র। এই 4টে গ্রহ যদি কারোর ভালো থাকে, সে পড়াশোনায় উচ্চ জায়গায় কিন্তু পৌঁছাবে। কারণ বুধ আমাদের মেধাবুদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনার কারক গ্রহ, রবি আমাদের বিদ্যাজনিত যশ দেবে, চন্দ্র আমাদের মন মাতাকে ঠিক রাখবে। একটা পড়াশোনা করতে গেলে মন আর মাতা আমরা মাকে ঠিক রাখতে হবে। কারণ আমার মনটা খুব ভালো আছে, কিন্তু মায়ের শরীর খুব খারাপ, এই জন্য আমি চিন্তিত, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে মায়ের শরীর ঠিক থাকতে হবে, পড়াশোনার ক্ষেত্রে মায়ের গাইডটা ভালো থাকতে হবে, তবে সে উঠতে পারবে। মা যদি অসুস্থ থাকে, ছেলেপুলকে যদি গাইড না করতে পারে, সেই ছেলের পড়াশোনা কিন্তু হবে না। দেখবেন অল্প বয়সে যাদের মা মারা গেছে, দেখবেন মিলিয়ে নেবেন, তাদের গাইড করার বাবা থাকলেও কিন্তু হয় না। বাবা আছেন ঠিক আছে, মা যদি না থাকে তার কিচ্ছু হবে না। অল্প বয়সে যাদের ছোটবেলার থেকে মা মারা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই ছেলেগুলো বেবাকি হয়ে গেছে, পড়াশোনা ঠিক মতো করে না, একদম অন্যরকম হয়ে গেছে। কিন্তু মায়ের গাইড একটা ভীষণ, মাতৃস্নেহ একটা বিরাট, মায়ের একটা গাইড, মায়ের একটা পড়াশোনার, মা যাই হোক, মা যদি পড়াশোনার কাছে বসে থাকে,
আর ছেলেরা যদি পড়ে তাহলেও কিন্তু শান্তি, মা বসে আছে পাশে, সেই পড়াশোনাটা কিন্তু অনেক ভালো হবে। তো আজকে আমি যেটা বলবো যে এই যে সঞ্চারের ফলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো আছে। আমি বারবার বলে আসছি, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু অবশ্যই বসে আছে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে বৃষের ঘরে, গুরু সৌরী বা গুরু মঙ্গল যোগ করে সৃষ্টি করে বসে আছে। এখানে কিন্তু অনেক কিন্তু ভালো হওয়ার কিন্তু কথা, মেষ রাশির অধিপতি মঙ্গল। অতএব সেই মঙ্গল কিন্তু খুব ভালো জায়গায় বৃহস্পতির সাথে যুক্ত হয়ে বসে আছে। এর আগে মেষ রাশির সম্বন্ধে আমি ব্যক্ত করেছি, মেষ রাশির কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ। যারা চাকরি বাকরি পাচ্ছেন না তারা চাকরি পাবেন, যাদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব ছিল তারা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। ভ্রাতা ভগিনীর সাথে যাদের ডিস্টার্ব আছে সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে, যেহেতু মঙ্গল ভ্রাতার কারক গ্রহ, এরকম একটা সৃষ্টি হয়েছে বৃহস্পতি মঙ্গলের যোগ, যথেষ্ট ভালো আছে। কিন্তু অর্থনৈতিক খুব ভালো হবে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে মেষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে মঙ্গল বৃহস্পতি ওখানে বসে আছে। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র ষষ্ঠপতি এবং লগ্নপতি। সেই শুক্রের একটা অবস্থান কিন্তু হয়েছে কোথায়, কর্কটের ঘরে বুধের সঙ্গে সঞ্চার হয়েছে। বক্রী অবস্থায় বুধ কিন্তু আমরা পাচ্ছি 19শে জুলাই 2024 কর্কট রাশি থেকে বুধ কিন্তু সিংহ রাশিতে গেছে। এখানে একটা ভালো যোগের কিন্তু সৃষ্টি আমরা পাচ্ছি, যার ফলে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ভালো হবে। বিদেশে যাত্রা খুব ভালো যোগ পাচ্ছি। চাকরি সূত্রে এখানে হচ্ছে না, বাইরে কলকাতার বাইরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভালো চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এই গ্রহের সঞ্চারের ফলে। 19শে জুলাই বুধ কিন্তু অবশ্যই চলে যাচ্ছে কর্কট রাশিতে সিংহতে। 5ই আগস্ট থেকে বক্রগতিতে বুধ আবার যাচ্ছে। 31শে জুলাই শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে আসছে। এই যে সঞ্চারগুলো, 22শে আগস্ট বুধ আবার কর্কটে আসবে ভালো অবস্থাতে। 22শে আগস্ট বুধ বক্রগতিতে আবার কর্কটে আসবে। কর্কটে বুধ বক্রতে আসলে কিছু ভালো খবর হয় আমরা কিন্তু পাই, সেই জন্য আমার এই প্রোগ্রামটা। 4 সেপ্টেম্বর পুনরায় সিংহ রাশিতে আসবে বুধ, বুধের সিংহ রাশির অধিপতি রবি, সেই বুধ আবার মার্গী অবস্থায় ঢুকছে। এই যে সঞ্চার, এই অল্প ক্ষণের মধ্যে জুলাই আগস্ট সেপ্টেম্বরের এই অল্প সময়ের মধ্যে কিন্তু এই বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ পাচ্ছি। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো খুব হবে, চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হবে, সন্তান সন্ততির পড়াশোনা নিয়ে যথেষ্ট ভালো হবে। এরপর আসবো মেষ বৃষ মিথুন। মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধের সঞ্চার হয়েছে রবির ঘরে, যথেষ্ট ভালো। সিংহ রাশিতে বুধ 19শে জুলাই চলে গেছে। আর মিথুন রাশির অধিপতি বুধ, বুধ কিন্তু অবশ্যই পড়াশোনার কারক গ্রহ বলেছি, রবির সবচেয়ে কাছের গ্রহ এবং লগ্নপতি এবং দ্বিতীয় পতি। এই সঞ্চারটার ফলে কিন্তু সংযোগ হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনা, চাকরি। যারা চাকরি পায় না দেখবেন এই সময় পেয়ে যাবেন। 4 সেপ্টেম্বরের মধ্যে ভালো চাকরি পাবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে মিলিয়ে নেবেন। পড়াশোনায় কিছু সাপ্লি হচ্ছে, কিছু হচ্ছে না, দেখবেন এই সময় হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো পড়াশোনার ক্ষেত্রে অনেকটা কিন্তু সলভ হবে এই গ্রহের সঞ্চারের ফলে, সিংহ রাশিতে বুধের সঞ্চারের ফলে। যার ফলে মিথুন রাশির এটা যেটা পাচ্ছি দ্বিতীয় এবং লগ্ন ঘর হচ্ছে, সেই ঘরের কিন্তু এই সঞ্চারটা হয়েছে, যার ফলে বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার কথা পাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের। এরপর কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে, কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বারবার বলে আছি গ্রহের যে সঞ্চার হয়েছে এই সঞ্চারটা কিন্তু ভীষণ ভালো। কর্কট থেকে কিন্তু বুধ চলে যাচ্ছে সিংহ রাশিতে, এদিকে সমসপ্তমে বক্রগতিতে কুম্ভ রাশিতে শনি বক্রগতিতে অবস্থান করছে। এই যে যোগগুলো, এই বক্রের যোগগুলো কিন্তু বক্রির ফলে কিন্তু অনেক দিক থেকে ভালো হবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার কথা। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, বাড়িঘর দৌড় হওয়ার যোগ আছে, নতুন গুরুকরণ হতে পারে, আধ্যাত্মিক চেতনা বাড়তে পারে, নতুন চাকরির যোগ পাওয়া যাচ্ছে। মেন্টাল একটা অস্থিরতা চলছিল মন। কর্কট রাশির অধিপতি চন্দ্র, চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে বিবেক, চন্দ্র হচ্ছে বৈরাগ্য। চন্দ্রের অবস্থান এই মুহূর্তে প্রোগ্রামটা করছে এখন ধনুর ঘরে, ধনুর অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির সঙ্গে চন্দ্রের অবস্থান আছে অল্প দিন, 2.5 দিন, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু কর্কট রাশির ভালো হওয়ার কথা। কারণ চন্দ্রের অবস্থান এখন বৃহস্পতির ঘরে, ধনুর ঘরে এখন যে মুহূর্তে প্রোগ্রামটা করছি আমরা, সেই ক্ষেত্রে বলবো এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো। অতএব কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। এরপর আসবো সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে বললাম বুধ কর্কট রাশিতে সিংহ রাশিতে গমন করেছে।
31শে জুলাই অবশ্যই কর্কট থেকে সিংহ রাশিতে শুক্র আসছে। বিভিন্ন দিক থেকে এই যে গতি, এই যে সঞ্চার, এই যে গোচর, এই যে ট্রানজিট, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে সিংহ রাশির ভালো হবে। যারা দেখছেন বহুদিন থেকে চাকরি পাচ্ছে না তাদের চাকরি হবে, চাকরির প্রমোশন কিছুতেই হচ্ছে না, বিশেষ করে ভালো হবে। যারা আইটি সেক্টর আছে বিশেষ ক্ষেত্রে ভালো হবে, কারণ রবি বুধের এই সঞ্চার কর্কট রাশি, এই সিংহ রাশিতে, সিংহ রাশি রবি বুধের এই যে কম্বিনেশন, এতে আমাদের কম্পিউটার সায়েন্সটা দেখে রবি বুধ, কম্পিউটারের কাজকর্মগুলো দেখে রবি বুধ। বিশেষ করে যারা আইটি সেক্টর আছে, কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো প্রমোশন, ভীষণ কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ব্যাংকের ম্যানেজার আছেন, আরও বড় পোস্টে পেয়ে যাবেন। ব্যাংকের ক্যাশিয়ার আছেন, চিফ ক্যাশিয়ার হয়ে যাবেন। ব্যাংকে কোনো কম্পিউটার রিলেটেড কাজ করছেন, তাকে প্রমোশন দিয়ে অন্য কাজে কিন্তু রেখে দেবে। এই ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো হবে। এই বুধের সঞ্চার, এই শুক্রের সঞ্চার, এই শনির এই বক্রি বা বুধের এই বক্রি, এগুলো কিন্তু ভীষণ কাজ দেবে আপনাদের জীবনে। এই ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু ভালো হবে। এরপর আসবো আমি কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশির এই যে সঞ্চার যে জায়গাগুলো পাচ্ছি, কন্যা রাশির অধিপতি বুধেরই সঞ্চার হয়েছে। এই দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি ইন্ডিকেট করছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে এখন কিন্তু একটু কেতুর অবস্থান ওখানে আছে, সবাই জানেন। কেতু আমাদের একটা নপুংসক হিজড়ে গ্রহ, হঠাৎ করে দুর্ঘটনা, হঠাৎ করে কিন্তু শারীরিক একটু ডিস্টার্ব হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। বাকি কন্যা রাশির ক্ষেত্রে চাকরি বাকরির ভালো আছে, নতুন যানবাহন কিনতে পারেন, বাড়ি ঘর দুয়ার কিন্তু কিনতে পারেন, সেই যোগটা আছে। এবং যারা বিদেশে যাত্রার চেষ্টা করছেন তারা কিন্তু হবে, বিদেশের মাটিতে চাকরি হয়ে যেতে পারে। কারণ কন্যা রাশির অধিপতি বুধ সঞ্চার করেছে কোথায়? কর্কট রাশি থেকে সিংহ রাশিতে। কম্পিউটার রিলেটেড এদেরও কিন্তু খুব ভালো হবে কন্যা রাশির, কন্যা লগ্নের ক্ষেত্রে। যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাদের কিন্তু খুব ভালো আছে, যেহেতু একই সঞ্চারটা হচ্ছে, একই দিকে কিন্তু ভালো পাচ্ছি। তার মানে আমি পেলাম যে মিথুন রাশি, কন্যা রাশি, সিংহ রাশির দারুণ খবর, তার সঙ্গে মেষ রাশি, বৃষ রাশিরও দারুণ খবর আছে। এগিয়ে যান আপনারা, পিছিয়ে যাবেন না। হয়তো ভাবছেন কিছু হচ্ছে না, আমার এর পরপর প্রোগ্রাম আসছে, আপনারা দেখে নেবেন। যাদের হচ্ছে না তাদের কি করলে ভালো হবে, সেই প্রোগ্রামটা চলছে। তুলা রাশির এরপর বলা হবে, পরপর আমি রাশি নিয়ে বলছি, আপনারা কিন্তু দেখবেন, খেয়াল রাখবেন, এই কাজগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। যেসব রাশির এই যে এত বলছি আমরা ভালো হবে, দু একটা রাশির হচ্ছে না কমেন্টে লিখছেন, তাদের ভালো হওয়ার জন্য কি করতে হবে তার জন্য একটা প্রোগ্রাম চলছে আমার, আপনারা সেই অনুষ্ঠানটা দেখবেন অনেক ভালো লাগবে। এরপর আমি তুলা রাশির ক্ষেত্রে বলবো একটু শারীরিক ডিস্টার্ব দেবে, টাকা পয়সা একটু বেরিয়ে যাবে। যে সঞ্চারগুলো নিয়ে কথা বলছে সেই রাশি হচ্ছে তুলা লগ্নপতি, সেই শুক্র কিন্তু এখন কর্কটের ঘরে আছে এবং অষ্টমপতি হয়ে কর্কটের ঘরে বসে আছে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের একটু শারীরিক ডিস্টার্ব দেখা যেতে পারে। শুক্র আমাদের কিন্তু প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুক্র আমাদের কিন্তু জাগতিক ঐশ্বর্যের কারক গ্রহ। শুক্র আমাদের কিন্তু প্রচুর অর্থের কারক গ্রহ। বৃহস্পতি আমাদের অর্থ দেয়, প্রচুর অর্থ দেয় কিন্তু শুক্র, অর্থের প্রাচুর্য দেয় কিন্তু শুক্র। শুক্র আমাদের প্রেম প্রীতি দেয়, শুক্র আমাদের শয্যা সুখ দেয়, শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, শুক্র আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ, শুক্র আমাদের শয্যা সুখের কারক গ্রহ, শুক্র আমাদের সুখ, শান্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, অর্থের প্রাচুর্যের কারক গ্রহ। সেই শুক্র অষ্টমপতি এবং যে ঘটনাটা ঘটেছে লগ্নপতি এবং অষ্টমপতি হয়েছে। অষ্টমকে আমরা দুস্থান বলি। হঠাৎ প্রেমে একটা ব্যাঘাত ঘটতে পারে, প্রেমে একটা ব্রেকআপ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু দূষণ হতে পারে তুলা রাশির, তুলা লগ্ন যারা আছেন তাদের ক্ষেত্রে। তার মানে এটা বলছি বিরাট কিছু খারাপ হবে না, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। চামড়া, লেদারের যারা বিজনেস করছেন তাদের কিন্তু ভীষণ ভালো হবে। আমদানি রপ্তানি মানে এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। যাদের তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে চাকরি বাকরি যারা পাচ্ছেন না, চেষ্টা করুন, চাকরির যোগ কিন্তু প্রবলভাবে তাদের দেখা দেবে। এরপর আসবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির যে ঘটনা ঘটেছে, যে গোচরের ফলে হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠটা আমরা দুস্থান বলি। হঠাৎ করে একটা মঙ্গল হচ্ছে দুর্ঘটনার কারক গ্রহ। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল এখন ষষ্ঠ হয়ে বসে আছে কোথায়? বৃষের ঘরে, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যথেষ্ট ভালো আছে। কিন্তু যেহেতু মঙ্গল রক্তপাতের কারক গ্রহ, আর জ্যোতিষের 6, 8, 12টা বলে দুস্থান,
যেহেতু ষষ্ঠ করে এই ঘটনাটা ঘটেছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাসে নামবেন অবশ্যই, কিন্তু বাসের পেছনের সিট দিকে নামবেন। রাস্তাঘাট এখন জল বৃষ্টির মধ্যে আছে, পিছলে পড়ে যেতে পারেন। বাথরুম পায়খানাটা পরিষ্কার রাখবেন, যাতে পিছলে পড়ে যে হাত পা ভাঙার একটু হঠাৎ রক্তপাতের যোগ পাচ্ছি। যারা বাইক চালাচ্ছেন, যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বিশেষ করে বলবো কালো বাইকে চড়বেন না, কালো বাইকে উঠবেন না, কালো বাইক চালাবেন না। তপন শাস্ত্রের কিন্তু এগুলো টিপস দিচ্ছি, মানে এগুলো আপনাদের সাবধান করে দিচ্ছি। বাইক থেকে একটা দ্বিচক্র যান থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। কিন্তু যারা রঙের বিজনেস করছেন, হার্ডওয়ার্সের বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো হওয়ার যোগ আছে। কাপড় জামার বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনারা কিন্তু মেনে নেবেন, জেনে নেন, মিলিয়ে নেন আমার কথাগুলো কি বলছি। এই সঞ্চারের ফলে কিন্তু ভীষণ ভালো হচ্ছে। 19শে জুলাই বুধ যাচ্ছে কোথায়? সিংহ রাশিতে। 5ই আগস্ট বক্রগতিতে বুধ আবার যাবে। 31শে জুলাই শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে যাবে। সিংহ রাশিতে 24শে জুলাই পর্যন্ত শুক্র থাকবে এবং বুধ 22শে আগস্ট কিন্তু কর্কট রাশিতে আবার আসবে। এই যে জায়গাগুলো, এই যে কম্বিনেশনগুলো হচ্ছে, এটা কিন্তু ভীষণ ভালো একটা ফল কিন্তু দেখা দেবে আপনাদের এই সঞ্চারের ফলে। কিন্তু সিংহ রাশিতে অলরেডি বুধ শুক্র এখানে অবস্থান কিন্তু আছে। 22শে আগস্ট বুধ কিন্তু আবার বক্র গতিতে কর্কটে আসবে, আবার কিন্তু ফিরবে। বক্র মানে দেরিতে, বক্র মানে সূর্যের দূরে, বক্র মানে ব্যাক করা। এই জায়গাগুলো কিন্তু আবার ব্যাক করবে কিন্তু, যার ফলে কিন্তু এই কিন্তু ভীষণ ভালো হবে। বুধ আবার 28শে আগস্ট পর্যন্ত মার্গিতে ফিরবে। 4টা সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় সিংহ রাশিতে আবার ফিরবে। এই যে সঞ্চার, এই যে বুধের আনাগোনা, এই যে শুক্রের যাতায়াত, এই যে শনির বক্রগতি 139 দিন 4 ডিসেম্বর পর্যন্ত থাকবে 2024, এইগুলো কিন্তু আমাদের জীবনকে কিন্তু ভালো মন্দ করিয়ে দেয়। এরপর আসবে ধনু রাশি ধনু লগ্ন। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতি চতুর্থ ঘর ইন্ডিকেট করছে। চতুর্থ ঘর মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, লগ্নপতি এবং চতুর্থপতি। বৃহস্পতির এই যে অবস্থান, তাতে করে কিন্তু আপনাদের ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হওয়ার যোগ আছে। অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট বিরাট হয়ে যাবে। যারা লোন টোন করেও পাচ্ছেন না, এই সময় লোন পেয়ে যাবেন। বিজনেসের জায়গা কিন্তু ঘুরে যাবে, অর্থের জায়গাটা কিন্তু খুব ভালো হবে। বাড়ি ঘর দোর সম্পত্তি যদি বেচতে চান বেচা হবে, যদি কিনতে চান কিনতেও পারবেন। এই সময়টা ভালো আছে। আপ টু 4টা সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন মিলিয়ে নেবেন। অনেক অল্প দিনের মধ্যেই এই মার্গী বক্রিটা, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কিন্তু ভালো হয়ে যাবে। দেখুন, ভালো হতে তো 2 মিনিট লাগে, আবার খারাপ হতেও তো 1 সেকেন্ড লাগে। ভালো যখন হবে দেখবেন ভালোটা বহুদিন থেকে হবে না, ভালো যখন হয়ে যাবে অল্প টাইমের মধ্যে দেখবেন ভালো হয়ে যাবে। আপনার মেয়ের একটা দেখাশোনা করছিলেন, ভালো ছেলে পাচ্ছেন না, টুক করে একটা পেয়ে গেলেন 10টা দেখার পর। সেই দেখাটা যেটা দেখলেন ভালো ছেলেটা, সেটা কিন্তু অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে বলবো আপনার কিন্তু ওই অল্প দিনের মধ্যে কিন্তু জায়গা কিন্তু ভীষণ পাচ্ছি ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে। অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে, মিলিয়ে নেবেন। এরপর আসবো মকর রাশি মকর লগ্ন। মকর রাশির দ্বিতীয় হচ্ছে শনি বসে আছে। মকর রাশি মকর লগ্ন যাদের, দ্বিতীয় শনি বক্রি অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার কথা, কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বিরত থাকবেন। মকর রাশির এখন 7.5 ফেজ চলছে। মকর রাশির ক্ষেত্রে লাস্ট চরণ চলছে। সেই ক্ষেত্রে বলবো 7.5 যাবার সময় কিন্তু একটু খারাপ করে দিয়ে যায়। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হওয়ার কথা, এবং গুরুজন দাদু দিদিমা ঠাকুমা মামা মামি গুরুজন স্থানীয় ব্যক্তিদের নিয়ে খুব চিন্তিত হওয়ার কথা। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাইকটাকে একটু সাবধানে চালাবেন। দূরে কোথাও ভ্রমণ থাকলে স্টপ করে দেবেন। এখন বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বিপদ আসতে পারে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। কিন্তু যাদের দূরে চাকরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো আছে। নতুন কোনো চাকরি পেয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা ডিস্টার্ব যেটা আছে সেটা ভালো হতে পারে। মকর রাশির ক্ষেত্রে এটা বলবো, সাবধান যেটা বলার সাবধান করলাম। এরপর আসবো আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি 139 দিন শনি অবস্থায় বক্রি আছে। সমসপ্তমে বুধ এবং শনির একটা ভালো যোগ। বুধ শনি কিন্তু খুব দুজনে ভালো গ্রহ, কিন্তু বুধ শনির মধ্যে একটা সদ্ভাব আছে। একটা সমসপ্তমে 180 ডিগ্রিতে বসে আছে, দুজনেই বক্রি অবস্থায়।
দুজনেই বক্রি অবস্থায়, এবং এটা কমফোর্টেবল একটা ভালো জায়গা, বিশেষ করে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি কিন্তু খুব কমফোর্টেবল জায়গার মধ্যে থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক উন্নতি হওয়ার যোগ আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো চাকরি পাওয়ার যোগ আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ বাড়ি ঘর দর পেয়ে যেতে পারেন, খুঁজছিলেন পাচ্ছিলেন না, হঠাৎ করে পেয়ে যাবেন। দুজনে যেহেতু সমসপ্তমে বক্রি আছে শনি এবং বুধ, এর অবস্থায় ফলে কিন্তু দেখুন আমরা দু বন্ধু আছি, আমার জামাটা একটা কোনো জায়গায় ছিঁড়ে গেল আর বন্ধুটা ছিঁড়ল না, দুজনের মধ্যে যতই ভাবতকে একটু 19-20 লাগবে, দুজনের জামাটাই যদি ছিঁড়ে যায় দোস্তিটা আরও বেড়ে যাবে, যে তোরও ছিঁড়েছে আমারও, ঠিক আছে চল আবার এগোই আমরা। সেরকম টাইপের এক্সাম্পল দেন। বুধ বক্রি, শনি বক্রি, দুজনেই কিন্তু একই বক্রি অবস্থায় আছে। দুজনের ভাবটা আরও কিন্তু জমে যাবে, এবং সেই রাশির বুধের যাদের ভালো আছে, শনি যাদের ভালো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো হওয়ার যোগ আছে। এরপর আসবো মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে। মীন রাশির লগ্নপতি কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি বৃষের ঘরে বসে আছে, 1 বছর থাকবে, 1 মে থেকে গেছে, এবং সেখানে কিন্তু খুব কমফোর্টেবল জোন মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। এবং মীন রাশির যে অধিপতি বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে বৃষ রাশিতে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এখন খুব ভালো হওয়ার যোগ আছে। যদিও মীন রাশির ক্ষেত্রে একটু রাহু বসে আছে এখন। মীন রাশির অধিপতি রাহু থাকার ফলে মীন রাশির যারা জাতক জাতিকা আছে তাদের একটু রাগ জেদটা ভীষণ হবে, একটু রেগে যাবে, হঠাৎ করে রাগ হবে, সেই ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে। বাকি মীন রাশির ক্ষেত্রে অর্থ উপার্জন ভালো আসবে। মীন রাশির ক্ষেত্রে ভালো চাকরি বাকরি পাবে, নতুন চাকরির একটা যোগ সৃষ্টি হবে, এর মধ্যেই চাকরি পাবে। 2024-এই মীন রাশির ভালো চাকরি, ভালো কাজ পেয়ে যাবে। মীন রাশির ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছিল না 2024-এই কিন্তু বিয়ের যোগটা প্রবল ভাবে ঠিক হয়ে যাবে। বিয়েটা হয়তো 25-এর প্রথমের দিকে হবে। প্রেমিকা যারা আছে, প্রেমটা ব্রেকআপ হয়ে গেল, সেখানে কিন্তু ক্লিক করবে। এই সব যোগগুলো কিন্তু ভীষণভাবে ভালো পাওয়া যাচ্ছে। আপনারা আসুন দেখুন, এই গোচর সঞ্চার নিয়ে আমি আরও কথা বলেছি, আরও গুছিয়ে বলে যাই, তাই 25 মিনিট হয়ে গেল। আপনাদের ধৈর্য থাকবে না এত বেশি বললে, অল্প আরও অনেক বলার আছে, এটা আরও গুছিয়ে বলার আছে। বুধ কি গ্রহ, বৃহস্পতি কোন গ্রহ, শুক্র কোন গ্রহ, বুধ বালক গ্রহ, ছটপটে গ্রহ, বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেকের কারক গ্রহ, শুক্র আমাদের জাগতিক ঐশ্বর্যের কারক গ্রহ, পরপর শনি আমাদের একটা রাজনৈতিক গ্রহ, শনি একটা প্রচণ্ড তান্ত্রিক গ্রহ, যোগী গ্রহ, ন্যায় নীতির কারক গ্রহ শনি বক্রি অবস্থায় 139 দিন 4 ডিসেম্বর 2024 পর্যন্ত আছে, যার ফলে এর বক্রি অবস্থার ঘটনা আমি বলেছি এর আগে। আজকে কিছু সঞ্চারের ফলে বললাম। খুব ভালো থাকুন, নমস্কার। ভালো যদি লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক অবশ্যই করে দেবেন। নমস্কার।